পূজার বার্তা দিয়ে চলেছি। আজ প্রতি ঘরে ঘরে ভাইফোঁটা পালন হয়, জামাই ষষ্ঠী পালন হয়, কিন্তু যে দুটি মানুষ আমাদেরকে মানুষ বানালো তাদের জন্য আমাদের করণীয় কি? তাদের জন্য একটা বছর হওয়ার দরকার কি নয়? তাদের জন্য প্রতি বছর একটা দিন হওয়া দরকার কি নয়? যেখানে বছর ফুরালে আমরা কালী পূজা, দুর্গা পূজা, ভাইফোঁটা, জামাই ষষ্ঠী করছি, কিন্তু যে দুটি মানুষ আমাদেরকে মানুষ বানালো, যে দুটি মানুষ আজকের আমাদেরকে শিখালো যে যাও সেই মানুষটাকে তুমি প্রণাম করো, সে এক জ্ঞানী, সে এক যোগী, সে এক মুনি। সেই প্রেম, প্রীতি, মায়া, মমতা নিয়ে আজ আমরা এগিয়ে চলেছি। সেই দুটি মানুষের জন্য আমরা কি করেছি? বছর ফুরালেই আমরা 12 মাসে 13 পার্বণ আমরা করি। এই নিবেদন আমার সবার কাছে, প্রতি বছর 5 ফেব্রুয়ারিতে নিজ নিজ পিতামাতাকে ফুল, চন্দন, মাল্য, নতুন বস্ত্র দিয়ে যাতে পিতামাতা পূজা বা পিতৃমাতৃ সম্বর্ধনা উৎসব প্রতি বছর 5 ফেব্রুয়ারিতে পালিত হয়, এই বার্তা আমি দিয়ে চলেছি এবং আপনারা এটা পালন করবেন। সেই সঙ্গে বলবো, জীবনের প্রতি প্রান্তে মানুষ বহু কিছু করে, কিন্তু তখনই মানুষ নিজেকে ছোট বলে মনে করে যখন পিতামাতার শেষ সময়, যখন পিতামাতার পাশে থাকে না, তখনই সে নিজেকে ছোট বলে মনে করে। আর যখনই ছোট বলে মনে করে তখন পিতামাতা তার কাছে থাকে না। তাই যে দুটি সম্পদ আমাদের প্রতি বাড়িতে আছে, আজ ভারতবর্ষে বহু জ্ঞানীর বহু বই আমরা পড়ি, কিন্তু যে দুটি বই আমাদেরকে মানুষ বানালো, যে দুটি বই আমাদেরকে গড়ে তুলেছে, মনুষ্যত্ববোধ কাকে বলে, জাগতিক জগতে কিভাবে চলতে হবে, সেই দুটি বই কিন্তু আমাদের প্রতি ঘরে ঘরে। সেই দুটি বই আমাদের পিতা আর মাতা। যে পিতামাতা তাদের সর্বস্ব, তুমি সকাল থেকে তোমাকে নিয়ে একজন চিন্তা করে, সে তোমার মা, সে তোমার বাবা। সেই পিতামাতা অনেক লাঞ্ছনা, কষ্ট পাচ্ছে, এটা আমরা সবাই জানি। এমনও কি সন্তানের সম্মান রক্ষার্থে ভাতের সঙ্গে 2 ফোঁটা চোখের জলও খাচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। তাই আজকের আমি এখানে উপস্থিত হয়েছি। আমি আমার সম্মানীয় বীরেশ্বরবাবু যখন আমাকে বলেন, আমি বিশালক্ষী মন্দিরের কাছে আমি হোমিওপ্যাথি চিকিৎসা করি, ওখানে আমি রুগীকে দাঁড় করিয়ে দিয়ে কোনো রকম ওষুধ দিয়ে আমি চলে এসেছি। আমি যদি এখানে আসতে পারি, আমি বলতে পারবো 5 ফেব্রুয়ারির কথা, পিতামাতার পুজোর কথা। এতে মনুষ্য জগতের কল্যাণময় কল্যাণ হবে। তাই আজকের যে গৌরাঙ্গ মহাপ্রভু জগতের বুকে তিনি বলে গেছেন, ওরে দুরাচারী, ওরে পাপাচারী, তোরা যদি কলির প্রান্তে পরিত্রাণ পেতে চাস, একবার কৃষ্ণ কথা বল, একবার গৌর কথা বল। সেই মহাপ্রভুর প্রেমময় নীলায় প্রেম আমাদের কাছে বিলিয়েছে। তো সেই প্রেমের মধ্যে প্রথম প্রেম, যে প্রেম বিরাজমান পরম সত্য, তা হচ্ছে পিতামাতার প্রেম, যে প্রেমের দ্বারায় আমরা সবাই গঠিত। সেই পিতামাতার জন্য একটা নির্দিষ্ট দিন হওয়া দরকার। সেটি হচ্ছে প্রতি বছর 5 ফেব্রুয়ারি প্রতি ঘরে ঘরে পিতামাতাকে ফুল, চন্দন, নতুন বস্ত্র, মাল্য নিবেদন করে 2টো চরণ ধুইয়ে দিয়ে ভাইফোঁটা, জামাই ষষ্ঠীর মতন এই উৎসবটি পালিত হবে। এই বার্তা আমি দিয়ে চলেছি 2016 সাল থেকে। 2016 সালে আমাকে প্রথম আমার মনে মনে প্রশ্ন, আমার বাড়ির সামনে ক্রিয়াযোগ আশ্রম, সেই ক্রিয়াযোগ আশ্রমের সামনে আমার বাড়ি। অনেক সাধু সন্ত ওখানে উপস্থিত হতেন, যেতেন, ওনাদের প্রণাম করত। তো সেই প্রণাম দেখে আমার ছোট্টকালে আমার এটাই মনে পড়ে, ওদেরকে প্রণাম করছে, আমায় কেন প্রণাম করছে না? এই আবদারটা আমার মায়ের কাছে করি। মা তখন আমাকে বোকাজোকা করে বলছে, বাবা ওরা সাধু সন্ত, তাই ওদের প্রণাম করছে। আমার তখন মনে প্রশ্ন, তাহলে আমি কি কর্ম করলে আমি ওই প্রণামের অধিকারী হব?
মা বকাবকি বলল, বাবা প্রণামের জন্য কোনো কিছু কর্ম করতে নেই, কর্ম করতে হয় মানুষের কল্যাণে। তুমি তো মানুষ, এমন একটা তুমি কথা বলো পৃথিবীর সমগ্র মানুষ মেনে নেবে, যেহেতু তুমি মানুষ। তাই প্রণামের আসার জন্য তুমি কর্ম করো না, তুমি সেই কর্ম করো যে কর্মের দ্বারা মানুষ ভালো থাকবে। তো আজ আমি সেই মনুষ্য জগতের কল্যাণে আমি গুরুত্বপূর্ণ বার্তা আমি দিয়ে চলেছি। এখানে মাস্টারমশাই কথা বলছিলেন, আমি অনেকে চিনি, অনেককে চিনি না, সবাইকে আমি শতকোটি প্রণাম নিবেদন করি। তো আজ এই মহামঞ্চে সর্বদা কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রেম আজকের আনন্দের সহিত আমরা সবাই মুখে নিচ্ছি। একটু আমাদের ভাবার প্রয়োজনীয়তা আছে। কি ভাববো আমরা? আমরা সেটাই ভাববো। তোমরা প্রতি পদে পদে আমাদেরকে প্রশ্ন করার দরকার। আমাদের জগতের বুকে, এই ভারতবর্ষের বুকে নয়, সমগ্র পৃথিবীর বুকে বিজ্ঞানের প্রয়োজন, ধর্মের প্রয়োজন। বিজ্ঞানকে আমরা যেভাবে সম্মান করব, আমরা ধর্মকেও ঠিক সেইভাবে ধর্মকে সম্মান করব। তাই যে তোমাকে জন্ম দিল সে রইল পড়ে, আর সিংহাসনে রেখে পূজা করছো প্রতিমারে। নিশ্চয়ই প্রতিমার পুজো হওয়ার দরকার আছে। সেই সঙ্গে ঘরে দুটি যে প্রতিমা আছে, যে প্রতিমা তোমাকে চিনিয়েছে এই জগৎ, ভালো মন্দ দুঃখ সুখের গল্প তোমাকে শিখিয়েছে, শিখিয়েছে এই পথে গেলে তোমার সর্বদা কল্যাণ হবে। সেই দুটো মানুষের পুজো কবে হবে? এই বার্তা আমি দিয়ে চলেছি। আমি গেছিলাম জয়নগরে কুলতুলির কাছে, ওখানে আমি প্রবচন রেখেছি, ওখানে আমার অনেক ভক্তগণ আছে। আমি দীক্ষা দিয়ে চলেছি। কিসের দীক্ষা? যে দীক্ষা শিক্ষা দেবে। কি শিক্ষা? আমার মন্ত্র একটাই, তুমি সর্বোপরি সকালে ওঠো ঘুম থেকে, সকালে ঘুম থেকে ওঠে এই মাটিতে তুমি স্পর্শ করো, মাটিকে স্পর্শ করে বলো, হে পৃথিবী মাতা, হে অবনী মাতা, হে মা, তোমার গর্ভে আমরা সবাই বিরাজমান, তোমার ফল ফুল যাবতীয় গ্রহণ করে আমরা চলছি, তাই তোমাকে প্রণাম জানাই। তারপর তোমার পিতা মাতাকে সব সময় প্রণাম জানানো সম্ভব নয়, কিন্তু মনে মনে তাদের দুটি চরণ ভাবুন, চরণকে স্মরণ করুন। তুলসী গাছকে প্রণাম করে আপনি এগিয়ে যান আপনার কর্মে, আপনার কর্ম জয়ী 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 হবে। আর কিছু তোমাদের লাগবে না, লাগবে না মাদুলি কবজ, লাগবে না কিছু। যে দুটি মানুষ তোমাকে মানুষ বানিয়েছে, সেই দুটি মানুষকে একটু আপনারা শ্রদ্ধা করুন। এই কর্মের জন্য আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আমার ফেসবুক আছে, পৃথিবী পূজা বলে উল্লেখ করা আছে ফেসবুক, ওইখানে দেখবেন আমার পিতামাতার আমি চরণ ধুইয়ে দিয়ে, আমি পিতামাতার গলাতে মাল্য নিবেদন করে নতুন বস্ত্র দিয়ে আমি পিতামাতার পুজো করছি, এবং আমি সব চারিদিকে বার্তা দিয়ে চলেছি। প্রতি বৎসর 5 ফেব্রুয়ারিতে প্রতি ঘরে ঘরে পালিত হবে। আমরা ভাইফোঁটা পালন করছি, জামাই ষষ্ঠী পালন করছি। তাহলে যে দুটি মানুষ আমাদেরকে, আমি বারবার বলছি, যে দুটি মানুষ আজকে আমাকে মানুষ বানিয়েছে, আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, সেই দুটি মানুষের চরণ আগে। তাই আপনারা সবাই প্রতি বৎসর 5 ফেব্রুয়ারিতে নিজ নিজ পিতামাতাকে ফুল চন্দন মাল্য নতুন বস্ত্র দিয়ে আপনারা পিতৃমাতৃ সম্বর্ধনা উৎসব বা পিতামাতা পূজা আপনারা পালন করবেন। এইটুকু নিবেদন। আমি শুধু নিবেদন করব না, আপনাদের সবাকার কমল চরণে আমার এইটুকু নিবেদন। তাই আপনারা এই কর্মটি পালন করবেন। এবং আমি যে এখানে এসেছি, এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে পূজার আয়োজন যে করা হয়েছে, অতীব সুন্দর। মাস্টারমশাই বলছিলেন যে উনি যখন থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, চারিদিকে একটা স্বচ্ছ নির্মলতা, সেখানেই জ্ঞান বিরাজ করে, যেখানে স্বচ্ছতা বিরাজ করে, যেখানে সৌন্দর্য বিরাজ করে। তাই আমাদের প্রত্যেকটা মানুষের মনে সেই সৌন্দর্য থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। তাই এই জগৎ সর্বদা ভালো মন্দের জগৎ। আমি একটা ছোট্টকালে একটা কবিতা লিখছিলাম পরিদেশ বলে, তখন আমার বয়স 16 বছর। খামখেয়ালিভাবে লিখেছিলাম পরিদেশ বলে। পরিদেশে রাজকুমারীরা এসেছে আমার দেশে, পরিদেশে রাজকুমারীদের কি দারুণ দেখতে, ডানাগুলো মিলিয়ে আছে সোনার মতো দেখতে, এ দেখেও আমার ইচ্ছে হয় পরিদেশে থাকতে। ঝিলমিলিয়ে কাপড় তার, মাথায় কনক চাপা ফুল, পরিদেশে রাজকুমারীদের দেখতে বিউটিফুল। এই রকম করে আমি কবিতা লিখতাম। সেই কবিতার মাঝখানে লিখতে লিখতে আমার মনে প্রথমে একটা বড় ধরনের প্রশ্ন আছে, এই পৃথিবী ভালো মন্দের পৃথিবী, না ভালোর পৃথিবী, না শুধু মন্দের পৃথিবী? কিন্তু আমি
অনেক চিন্তা করে ভাবলাম যে ভালো মন্দের এটা পৃথিবী। তাই আমি তখন একটা গান ছোট করে একটা ছক করেছিলাম যে ভালো মন্দের পৃথিবীতে নিজেই নিজের খেয়াল রেখো, মা ছাড়া এই জগতে আপন নেই কেউ জেনে রেখো। তাই এটা ভালো মন্দের জগৎ, এই ভালো মন্দের জগতে তোমরা নিজেরা নিজেদের খেয়াল রাখো, আর একমাত্র মা ছাড়া, পিতা মাতা ছাড়া আর কেউ জগতে আপন নাই। সেই দুটি আপনকে আপনারা সঠিক সময় সঠিক দিনে প্রাপ্য সম্মান দিন। এই কর্মটি যদি আমাদের জগতে পালিত হয়, এই পালনের মাধ্যমে পিতা পুত্রের, মাতা পুত্রের সবার সম্পর্ক অটুট হয়ে থাকবে। আমি বলছি না এমন এমন করুণ কথা, যেসব করুণের মানে যেসব দুঃখের কথা যদি আমি পিতা মাতার তুলে ধরি, হৃদয় খুব লাগবে, হৃদয় খুব লাগবে। আমি চাই না ওই কথাগুলো আমি বলবো। আমি এইটুকুই বলবো, আমাদের ভালো মন্দের জগৎ, ভালো মন্দ নিয়ে চলতে হবে। তাই আপনারা সবাই আসুন, সবাই মিলে এই 5 ফেব্রুয়ারিটি দিনটিকে আপনারা পালন করবেন। আমি কিছু কাগজও নিয়ে এসেছি, পিতামাতার পুজো নির্দিষ্ট দিনে সেই কাগজও আমি এখানে দিয়ে যাব, আপনারা সংগ্রহ করবেন। সেই সঙ্গে এইটুকু বলবো, আর আমি কথা বাড়াবো না। এই যে মহাপ্রভুর এই মহামঞ্চে আজকে আমি উপস্থিত হয়েছি, আমি খুবই আনন্দিত, পুনর্বার বলবো। এবং এই মঞ্চ বা এই কর্ম আরো শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করে সবাকার চরণে কমল চরণে আমি প্রণাম নিবেদন করে আমার ক্ষুদ্র